শেষ পর্যন্ত শেখ হাসিনা এবং জয়ের চোখ থেকে নিজেদের পকেট বাঁচাতে সমর্থ হলেন শিক্ষার্থীরা। মুজিব পরিবারের নিরাপত্তা, হাসিনার প্রতিদিনের আপ্যায়ন খরচ এবং অবৈধ সংসদ পরিচালনা, এই তিনটি খাতে ব্যয় সংকোচন করে শিক্ষার্থীদের খোঁচাখুচি বন্ধ করতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান। আসসালামু আলাইকুম। আন্দোলন নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, মাহফুজুর রহমান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত খবরে নিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়। পুলিশের গুলি আর জয় বাংলা বাহিনীর হামলা, কোনো অস্ত্র ব্যবহার করেই শিক্ষার্থীদের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অর্থনীতিবিদ এবং এনবিআরের সাবেক কর্মকর্তারা বলেছেন, রাজস্ব আয়ের পরিধি বাড়ানোর নামে যে কোনো উপায়ে টাকা আদায়ের অপকৌশলের পরিবর্তে তুলনামূলক অপ্রয়োজনীয় খাতে ব্যয় সংকোচন একটি উত্তম পদ্ধতি হতে পারে। তাদের মতে, শেখ মুজিবের পরিবারের সদস্যদের নিরাপত্তার নামে রাষ্ট্রের কোটি কোটি টাকার ব্যয় বন্ধ, প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার প্রতিদিনের আপ্যায়ন খরচ নিয়ন্ত্রণ এবং অবৈধ সংসদ পরিচালনার নামে বিপুল অর্থ গচ্চা, আপাতত এই তিনটি খাতে ব্যয় কমিয়ে সরকার ব্যয় সংকোচন করতে পারে। বিস্তারিত জাহিদ গাজীর রিপোর্টে। এভাবেই শিক্ষার্থীদের মিছিলে স্লোগানে উত্তাল সারা দেশ। তাদের দাবি, নো ভ্যাট অন এডুকেশন। যারা পরিবারের টাকা ব্যয় করে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে পড়াশোনা করছেন, বঙ্গকসাই শেখ হাসিনা এবং বঙ্গচোর সজীব ওয়াজেদ জয়ের নজর পড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সেই সব শিক্ষার্থীদের উপর। এ কারণেই অর্থমন্ত্রীকে দিয়ে শিক্ষার্থীদের খোঁচাখুচি করছেন শেখ হাসিনা। রাজস্বের আয়তনটা আরো বাড়াতে হবে। সেই আয়তন বাড়াতে গেলে বিভিন্ন জায়গায় খোঁচা দিতে হয়। আন্দোলন বানচাল করতে নানা কুটচাল শুরু করেছেন হাসিনা, জয় আর আবুল মাল। তারা একবার এক এক কথা বলছেন। কখনো বলছেন শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না, কখনো বলছেন ভ্যাট দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে। বিশ্ববিদ্যালয়ে যে হারে আদায় করে এটা তাদের দিতে হবে। এর একদিন পরে অর্থমন্ত্রী বলেন ভিন্ন কথা, জানান আগামী বছর থেকে ভ্যাট দিতে হবে শিক্ষার্থীদেরকে। In the coming years, well, it may be they will probably put it in their calculation and fix the fees. শনিবার সেই মন্তব্য থেকে সরে এসে অর্থমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিউশন ফির উপর ভ্যাট দিবে বিশ্ববিদ্যালয়, এজন্য শিক্ষার্থীদের কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না। আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয় যেগুলো ফিস নেয় সেখান থেকে দেবে, বিশ্ববিদ্যালয় তাতে রাজি হয়েছে। আমি সেখানে বলেছি যে হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ঠিকই রাজি হয়েছে, কিন্তু তোমরা যদি বিশ্ববিদ্যালয়ের দিকে নজরটা না দাও, তারা ওটা আগামী বছরে তোমাদের উপর অন্যভাবে পালন করে দেবে। কোনোভাবেই আন্দোলন দমন করতে না পেরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি করে পুলিশ। শুক্রবার রাতে ধানমন্ডিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে সন্ত্রাসী জয় বাংলা বাহিনী। এই বাহিনীর সদস্যরা সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরও জয় বাংলা বলে হামলা চালিয়েছিল। এই পরিবেশ আছে, ইউনিভার্সিটিতে আছে, এই ছাত্রলীগ কি করতেছে? সব টিচারদের আমার গায়ে হাত দিচ্ছে, সব টিচারদের গায়ে হাত দিচ্ছে। হ্যাঁ, বিসি নিজে ঢুকার সময় দিয়েছে না। আমার কাছে খুব কষ্ট লেগেছে যখন আন্দোলনকারী ছেলেরা ওরা জয় বাংলা স্লোগান দিয়েছে, ছাত্রলীগের ছেলেরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দমাতে এখন সক্রিয় পুলিশ। শহীদুল আসাদ বেনজির, গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুরের এই তিন কর্মকর্তার নেতৃত্বে র্যাব এবং পুলিশের মধ্যে গড়ে ওঠা একটি আঞ্চলিক বলয়ের সদস্যরা যে কোনো আন্দোলনের পিছনেই শেখ হাসিনা এবং জয়ের মতো ষড়যন্ত্র খুঁজেন। আমরা সরকারের যে স্ট্যান্ড বুঝিয়েছি তখন তারা ভিতরে চলে আসছে। আসলে আমার মনে হয় যে এর নেপথ্যে অন্য কোনো কারণ জড়িত, যারা ছাত্রদেরকে অযথা প্রভোগ করে রাস্তায় নামাচ্ছে। পুলিশের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের নরমে গরমে হুমকি দিচ্ছে সন্ত্রাসী জয় বাংলা বাহিনীর সদস্যরা। আমি নর্দার্ন ইউনিভার্সিটির সরকারের প্রতিনিধি, আমি দেখবো একটি টাকা যদি ভ্যাট নেই ইউনিভার্সিটি, আমি নিজে থেকে আন্দোলন করব। শিক্ষার্থীদের অযথা খোঁচাখুচি করে তাদেরকে সন্ত্রাসী জয় বাংলা বাহিনী এবং পুলিশি হয়রানি এবং নির্যাতনের মুখে ঠেলে দিয়ে হাসিনা এবং রাজাকার ও আহলে কিতাবের পরিবারের সদস্যরা রয়েছেন নিরাপদে বিদেশে থাকা হাসিনা পরিবারের এই সব সদস্যদের নিরাপত্তা এবং বিলাসিতার নামে প্রতিদিন রাষ্ট্রের খরচ হচ্ছে কোটি কোটি টাকা। অথচ এরা কেউ বাংলাদেশে থাকেন না, এরা লেখাপড়াও করছেন বিদেশে। আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান, আমাদের আহলে কিতাব। শেখ হাসিনা কোনোভাবে ক্ষমতা দখল করলেই রাজাকারের বংশধর কিংবা আহলে কিতাব পরিবারের এই সব সদস্যরা বাংলাদেশের টিকিট কাটেন।
রাষ্ট্রের অর্থ ব্যয়ে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে দেশের জনগণের কাছে অচেনা এইসব মুখগুলো এভাবেই পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেন বঙ্গকসাই শেখ হাসিনা। যেখানে পুতুলের ছেলে জারিফ আসছে, তারপরে জয়ের মেয়ে সোফিয়া, পুতুলের মেয়ে সামা, ববির ছেলে মেয়ে আমাদের কায়েদ সাহেব এবং পুতুলের মেয়ে আমরিন এবং অ্যালিজে। আমরিন এবছরই ইউনিভার্সিটিতে যাচ্ছে। শেখ হাসিনা একজনকে পরিচয় করে দিয়ে জানালেন তার পরিবারের এই সদস্য এবার বিশ্ববিদ্যালয়ে যাবেন, তবে দেশে না, বিদেশে। তবে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিদেশে পড়াশোনা নিশ্চিত করে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খোঁচাখুচি করছেন। এই অবস্থায় অনেকেই মনে করেন শিক্ষার্থীদের পকেট না কেটে এই মুহূর্তে 3টি অপ্রয়োজনীয় খাতে ব্যয় বরাদ্দ কাটছাঁট করা জরুরি। এর মধ্যে রয়েছে শেখ মুজিব পরিবারের সদস্যদের নিরাপত্তা নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় বরাদ্দ বন্ধ। এই খাতে 2009 সাল থেকে রাষ্ট্র যে পরিমাণে বরাদ্দ রেখেছে সেটি বন্ধ করলে শিক্ষার্থীদের কাছ থেকে আর ভ্যাট নেওয়ার প্রয়োজন নেই। কারণ শেখ মুজিবের পরিবারের নিরাপত্তা নির্দেশনা দিয়ে 2015 সালের 26শে মে সর্বশেষ 19টি নির্দেশনা দিয়ে যে গেজেট প্রকাশিত হয়েছে, এ ধরনের নিরাপত্তা একটি মাফিয়া পরিবারের জন্যই মানানসই, কোনো রাজনৈতিক নেতার জন্য নয়। এছাড়াও ইয়াবাবদি কিংবা গম কামরুলদের প্রশংসা শোনার জন্য বর্তমান অবৈধ সংসদ পরিচালনা করে রাষ্ট্রীয় অর্থে অপচয় করার দরকার নেই। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার প্রতিদিনের আপ্যায়ন খরচ নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের অনেক অর্থ সাশ্রয় করা সম্ভব। জাহিদ গাজী, এটিভি নিউজ, লন্ডন। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে শেষ করছি সংবাদ। আল্লাহ হাফেজ।